একদম দোকানের মতন মাছের চপ যদি তোমরা বানাতে চাও তাহলে রেসিপিটা কিন্তু তোমাদের অবশ্যই পুরোটা দেখতে হবে। আর এই মাছের চপটা আজকে কী দিয়ে বানালাম সেটা জানলে কিন্তু তোমরা খুব অবাক হবে। মাছের চপটা আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের যে লেজাটা ছিল আর দুটো পিস ছিল সেটা আমি ভর্তা বানানোর জন্য রেখেছিলাম, কিন্তু পরে ভাবলাম এটা দিয়ে আজকে আমি মাছের চপ বানাবো। সত্যি বলছি, এই মাছের চপটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাছের কাঁটা আমি বেছে নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছি একটা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আদা গ্রেট করা নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল ব্যবহার করেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচিটা। মাছের চপের মাছটা ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মাছটা ভেজে নিয়ে আমি কিন্তু কাঁটাটা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজটা দেখো বেশ একটু লাল লাল হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা আর লঙ্কা কুচি। আমার এখানে 3 পিস মাছ ছিল আর এখানে আমি একটা আলু নিয়েছিলাম, তো সেই পরিমাপে আমি কিন্তু এখানে আদা আর রসুনটা দিলাম। লঙ্কা কুচি আমি একটু কম দিলাম, কারণ পরে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তেমন বিশেষ কিছু মশলার কিন্তু একদমই দরকার পড়বে না, কিন্তু খেতে হবে দুর্দান্ত। এতে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম, আর দিলাম এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম আর সেটাই আমার গুঁড়ো করা ছিল, সেটা আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। এবার আলুটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুটা মশলার সঙ্গে যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছটা, যেটার আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, আর মাছ আর আলু সব কিছু মশলার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। এটা আমি মোটামুটি 7 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। আর এতে কিন্তু আমি কোনো রকমের বেসন বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই ব্যবহার করব না। এটাই যেহেতু আলু ব্যবহার করেছি সেই জন্য এটা খুব সুন্দর বাইন্ডিং হয়ে যাবে, আর মাছের চপটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে কিন্তু এতে লঙ্কার পরিমাণ আর একটু বাড়িয়ে দিও। এটা যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার আর একদমই ইচ্ছা থাকবে না। এটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, যখনই ইচ্ছা হবে এটা বের করে কিন্তু ভেজে খেয়ে নিতে পারবে। আর দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে যাবার পর এ থেকে আমি এইভাবে চপের আকারে করে নিচ্ছি। আমি এটাকে এইভাবে করছি, আর তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজস্ব শেপ অনুযায়ী মাছের চপগুলোকে বানিয়ে নিতে পারো। আমি কয়েকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, আর এইভাবে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আমার এখানে একটা ডিম লাগবে, আর ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম একটা কাঁচের বাটির মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু নুন, আর নুনটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো, মানে নুনটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। এটা মেশানো হয়ে গেলে এটা রেখে দেবো। আর আমার লাগবে এখানে কর্নফ্লাওয়ার, সেটাও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এটা আমি কোট করব কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে। আমি যে কোনো ভাজাতে কিন্তু কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করি। কর্নফ্লেক্স যেটা আমরা খাই সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এরকমভাবে গুঁড়ো করে রেখে দিই। আর এটা রেখে দিলে কিন্তু অনেক দিন তোমাদের থাকবে, আর তোমরা এইভাবে কিন্তু ভাজায় ব্যবহার করতে পারবে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কি করে বানিয়েছিলাম। প্রথমে আমি এটাকে নিয়ে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম তার মধ্যে একটুখানি গড়িয়ে নেবো, মানে একটুখানি এটাকে গুঁড়িয়ে দেবো এইভাবে, যাতে কর্নফ্লাওয়ারটা এই চপের গায়ে লেগে যায়, তাহলে কোটিংটা কিন্তু খুব ভালো হবে। এবার এটা হালকা করে একটুখানি আমি শেপ দিয়ে দিচ্ছি, আর এইভাবে এটাকে ডিমের ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দেবো। একটা চামচের সাহায্যে এটাকে আমি ডিমের মধ্যে একটুখানি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে দেবো। আমি এটাকে ডবল কোট করব, মানে এইভাবে একবার আমি রোল করে নিচ্ছি কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে, তারপরে আবার আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে এটাকে আরেকবার কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আর এইভাবে ডবল কোটিং করে যদি কোনো ভাজা বানাও তাহলে কিন্তু সেটা খেতে একদম দোকানের মতন হয়। সত্যি এইভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা দেখতেই পেলে একবার আমি কর্নফ্লেক্সের গুঁড়ো এটাকে কোট করে নেওয়ার পরে আবার আমি ডিমের ব্যাটারে এটাকে ডুবিয়ে দিচ্ছি।
আর এইভাবে আমি প্রত্যেকটা চপকে কিন্তু বানিয়ে নেব। আর এটা বানানো হয়ে গেলে আমি কিন্তু ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেবো। আর বানানোর সাথে সাথে কিন্তু একদমই ভাজবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। কম করে হলেও 8 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দিও, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। আর এইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। দেখো বানানো হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, তারপরে বের করে নিয়েছি। এবার এটাকে ভাজতে হবে, তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটাকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4টে করে প্রথমে দিয়ে দেবো। আর এইভাবে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখো, যদি হাইতে রাখো তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর ভেতর থেকে একদমই খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি এপাশ ওপাশ করে একদম লাল করে ভেজে তুলে নেব। দেখতেই পেলে কত সহজে কিন্তু এই চপগুলো তৈরি হয়ে যায়। আর এগুলো বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবে। আর এগুলো প্রায় 1 সপ্তাহের মতন কিন্তু ফ্রিজে খুব ভালোভাবে স্টোর হয়ে রয়ে যাবে। একটা পিঠ আমার লাল হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছি যাতে অপর পিঠটাও বেশ সুন্দর করে লাল হয়ে যায়। আর এইভাবে লাল করে কিন্তু আমি সবগুলোকে ভেজে তুলে নেব। উপরটা একদম মুচমুচে থাকে আর ভেতর থেকে খেতে কিন্তু একদম দোকানের মতন হয়, এতটাই ভালো খেতে হয় মাছের চপগুলো। আর যেহেতু আমি আজকে ইলিশ মাছ দিয়ে বানিয়েছিলাম, তাই এর স্বাদ হয়েছিল আরও দ্বিগুণ। তোমাদের বাড়িতে যদি এরকম ইলিশ মাছের পিস রয়ে যায়, তাহলে কিন্তু তোমরাও একবার এইভাবে ইলিশ মাছ দিয়ে মাছের চপটা বানিয়ে দেখো, খেতে কতটা ভালো হয় তাহলেই বুঝতে পারবে। আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পর ওপরে আমি একটুখানি ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা ভালো হয়েছিল আর ওপরটা হয়েছিল একদম মুচমুচে। দোকানের মতন বাড়িতে মাছের চপ বানানো কত সোজা সেটা তোমরা দেখেই বুঝতে পারলে। আর আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভালো হয়েছিল দেখতে, আর খেতে তো হয়েছিল দুর্দান্ত। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।